বন্ধুরা বাড়িতে কাটানো হয়েছে একদম খাঁটি ছানা, খাঁটি ছানার হবে একদম খাঁটি রসগোল্লা। বন্ধুরা বাড়িতে আসল রসগোল্লা, 1 নম্বর রসগোল্লার টিক্স আপনাদের দেখিয়ে দেবো। হ্যাঁ, একটাও ভাঙবে না, ফাটবে না, একদম হবে 1 নম্বর, দোকানের চেয়েও সেরা হবে বন্ধুরা, গ্যারান্টি। আর সবাই বানাতে পারবে না, সবাই বানাতে পারবে। যে সব বন্ধুরা বলে রসগোল্লা হয় না, বন্ধুরা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, রসগোল্লা হবে হবে হবে। কি হয় বন্ধুরা বোঝা যায় না। রাতের বেলায় বন্ধুরা প্রচন্ড মানে একদম কাছে আলোতে ভরে থাকে, সাদা হয়ে যায় একদম। এই দেখুন বন্ধুরা ফুল খুব বন্ধুরা মানে ঝরে পড়ে। এই দেখুন বন্ধুরা বিছিয়ে পড়লো নিচে একদম। মানে মজাই আলাদা। এই ফুল না এ থাকেও না বন্ধুরা, এমনিতেই ঝরে পড়ে। ও থাক 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 ওইদিকে চাপা দিয়ে রাখো। হ্যাঁ বন্ধুরা, এই রসগোল্লা বানানোর জন্য ছানা রেস্টে রাখার কোনো দরকার নেই। সঙ্গে সঙ্গে ছানা কাটাবেন আর সঙ্গে সঙ্গে রসগোল্লা বানাবেন, কোনো অসুবিধা হবে না, রসগোল্লা হবে 1 নম্বর। সেই টিক্সটা আপনারা দেখতে থাকুন। আপনাকে যদি রসগোল্লা দেওয়া হয় আর কিছু যদি বলা হয় আপনাকে কিছু না খেলেও চলো, শুধু রসগোল্লা খান, তাহলে আপনি একসাথে কতগুলো রসগোল্লা খেয়ে ফেলতে পারবেন কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। আমি মোটামুটি 10 থেকে 12টা খেতে পারবো। আমি 25-30টা। হ্যাঁ 25-30টা। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেসফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি একদম এমন একটা রেসিপি, সবাইয়ের জমজমাট রেসিপি, যা হচ্ছে রসগোল্লা। রসগোল্লার নাম শুনলে মুখে জল এসে যায়। সেই রসগোল্লাটা বানাতে অনেকে মনে করে কঠিন, বন্ধুরা একদম কঠিন না, একদম সহজ পদ্ধতি বানিয়ে দেখাবো। আর গায়ে গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা, 100% গ্যারান্টি, রসগোল্লা 1 নম্বর হবে। আমি যে প্রসেসে বানাবো আপনারা যদি সেই প্রসেসে বানান, রসগোল্লা ভাঙবে না, ফাটবে না, আর একদম হবে নরম তুলতুলে, গালে দিলে একদম মিলিয়ে যাবে। সেই রসগোল্লা বানাতে চলেছি, কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, একদম জমে যাবে রসগোল্লা। চলে আসুন বন্ধুরা। এই দুধের ছানা কাটানোর জন্য হ্যাঁ প্রথমে কিন্তু ভিনিগারটা রেডি করে নিতে হবে। এই দেখুন আপনাদের সুবিধার্থে ওই জন্য আমি একটা গ্লাস নিয়েছি বন্ধুরা। দেখুন এটা হচ্ছে আমাদের চায়ের গ্লাস না? হ্যাঁ, আর সব সময় ভিনিগার কাঁচের জিনিসে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, তবে ছানা হবে 1 নম্বর। এও আমি বলে দিচ্ছি টিক্স বন্ধুরা, অনেক টিপস থাকে না তো রিঅ্যাকশন করবে কিন্তু অন্য জিনিসে রাখলে। হ্যাঁ, ছানা অত ভালো হবে না। এবার এর মধ্যে দেখুন বন্ধুরা, দেখুন কতটা ভিনিগার দিয়েছি। এবার আমি জল দিচ্ছি, দেখুন কতটা, দেখুন জল দিয়ে দিলাম। হ্যাঁ, রেখে দিচ্ছি বন্ধুরা। এবার এটা আমি এবার যাব ওদিকে, একদম দেখতে থাকুন। অনেক বন্ধুরা বলে আমি রসগোল্লা বানাতে পারিনি। সবচেয়ে সোজা রেসিপি হচ্ছে রসগোল্লা, আর সবচেয়ে কঠিনও হচ্ছে রসগোল্লা। হ্যাঁ, যদি একটা টিপস ভুল করেন রসগোল্লা একদম মিলিয়ে যাবে, একদম ভালো হবে না, ভালো হবে না। অনেকে বলে গুলে যায়, গুলে কেন যাবে? এই দেখুন দুধটা কেটে নিচ্ছি। আপনারা গাই দুধেও করতে পারেন, আর ফুল ক্রিম দুধে করতে হবে সব সময়ের জন্য। দেখুন দুধটা ঢেলে দিচ্ছি কড়ার মধ্যে। এটা হচ্ছে 500 দিলাম। প্যাকেট তো মাপেরই জিনিস, 500। আর বন্ধুরা আজকে আমরা এমন কিছু জিনিস ইউজ করবো যেগুলো আপনারা সবাই হাতের কাজে পাবেন, এমনকি মুদিখানা দোকানে সব পেয়ে যাবেন। দেখুন আর একটা কাটছি। মানে হয়ে গেল 1 লিটার 500। এবার এটাকে ধুয়ে নেবো। যেহেতু ছানা কাটাবো, জল এতে দিলেও কোনো অসুবিধা হবে না। এই দেখুন
বন্ধুরা এখন ধুয়েও নিয়ে নেওয়া চলছে। এটা ফুল কিন্তু যদি দু ফোঁটাও থাকে তাহলে হ্যাঁ, ফেলে দেওয়া তো ভালো না। আর বন্ধুরা আজকে একদম ভোরবেলাতে গিয়ে বাপি দুধ নিয়ে এসছে, আজকে একদমই নিয়ে আসা, আমাদের রেখে দেওয়া ছিল না এটা আজকে। বলি বন্ধুরা, আমাদের এখানে ফুল ক্রিম দুধ পাওয়া যায় না, হ্যাঁ, দোকানে রাখে না, কারণ কম লোক ব্যবহার করে, হ্যাঁ, সেই জন্য আমি ভোর ভোর গিয়েছি। তাও এটা অর্ডার ছিল একটা লোকের, আমাকে জানাশোনা বলে আমাকে দিয়েছে, ঠিক আছে, আমি নিয়ে এসেছি। এবার উনুনটা জ্বেলে দেবে, দেখতে থাকুন শুধু। একদম বন্ধুরা ডিটেলসে সবকিছু দেখানো হবে, A to Z একদম। আর যে যত ভালো ছানা কাটাতে পারবে তার তত রসগোল্লা ভালো হবে। আর বলি বন্ধুরা, প্রথমে আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। আমি প্রথমে এটা চাপা দিচ্ছি, কারণ প্রথমে উনুন ধরালে নোংরা পড়বে। হ্যাঁ, নইলে বন্ধুরা সাদা রসগোল্লা হবে না, কালো রসগোল্লা হয়ে যাবে। একটু পরে খুলে দেবো হ্যাঁ, উনুনটা ধরে গেলে। বন্ধুরা রসগোল্লা এমনই মিষ্টি, আমি তো মনে করি মিষ্টির মধ্যে মনে হয় সেরা মিষ্টি। আমি একটা দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করেছি, হ্যাঁ, এবারই জিজ্ঞেস করেছি দই আনতে গিয়ে। আমি বলি, দাদা আপনার রসগোল্লা ফেটে যায় কেন? বলে সে কি জন্য ফেটে যায়, সব কি বলা যাবে? আমি বলি বলা যাবে না, কিন্তু ফেটে যাবে না সেই সব রসগোল্লা বানাতে পারুনি। বলে সে অর্ডার দিলে হয়। ও হ্যাঁ, আমি বলে আচ্ছা ঠিক আছে। তারপরে বন্ধুরা টিক্স থাকে অনেক রকমের, অনেক কিছু ব্যাপার থাকে। আর একটা কথা, বাড়িতে আপনি যখন রসগোল্লা বানাবেন তখন আপনি বন্ধুরা জানেন যে আপনি সব থেকে সেরা আর খাঁটি রসগোল্লাটাই বানালেন, এইটা একদম তো আপনার নিশ্চিত হয়ে গেল। হিসেব করতে গেলে হবে না, হ্যাঁ, হিসেব করলে খাঁটি মাল পাবেন না, হ্যাঁ, পরিষ্কার কথা। হ্যাঁ, হ্যাঁ, খাঁটি খেতে হলে বাড়িতেই বানাতে হবে। বন্ধুরা চলছে আজকের খাঁটি রসগোল্লা মাটিতে বসে বানানো, মাটির উনুনে বন্ধুরা দেখুন। আর যত দোকানের বন্ধুরা মিষ্টি আছে, সবচেয়ে হচ্ছে এক নম্বর হচ্ছে খাঁটি হচ্ছে রসগোল্লা। হ্যাঁ, আমি তো বললাম তো রসগোল্লার কাছে বেশি মাল কিছু করতে গেলেই অসুবিধা আছে, ওই জন্য অনেক দোকানদাররা দেখবেন দিতে পারে না, দিলে সীমিত। হ্যাঁ, রসগোল্লায় বন্ধুরা বেশি 2 নম্বরই করতে গেলেই সে রসগোল্লা থাকবে না। বন্ধুরা এবার এটাকে খুলবো। উনুনটা প্রায় মনে হয় ধরে গেছে, হ্যাঁ, খুলে দেবো, খুলে ফোটাবো, কারণ এটা উগলে যাবে, দেখুন। আর আমরা উনুনে বানাচ্ছি, আপনারা গ্যাসে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই কিন্তু। হ্যাঁ, আর এইভাবে নাড়বো বন্ধুরা। আর সব সময় আপনারা এই দুধটা খাঁটি নেওয়ার চেষ্টা করবেন, তবে। আর একটা বন্ধুরা, না সবাই ভালো, ওটা কোনো ব্যাপার না, কিন্তু তবু আমি বলছি আমরা যেটা দেখেছি আমরা সেটাই বলছি। আমরা দেখেছি বন্ধুরা কি গরুর দুধের থেকে এমনি এটাও গরুর দুধ, এই প্যাকেটে কিনে আনা দুধে আমরা দেখেছি আমাদের ছানা বেশি হয়, প্রায় বেশি হয়। আমরা অনেকবার লক্ষ্য করে দেখেছি। হ্যাঁ, এতে ছানা একদম বেশি হয়, গরুর দুধে ছানা একটু কম হয়, কারণ হচ্ছে ওরা ঘাস খায় তো, ওই জন্য। ওদের জিজ্ঞেস করলে বলবে আমাদের ঘাস পাতা খায়, ওই জন্য পাতলা হয়। হ্যাঁ, সে যাই খাক, কিন্তু ছানা এতে বেশি হয়, এটা হচ্ছে ব্যাপার। ঘাস খাক কি এমনি যা খাক। এখন বড় বড় দোকানে দেখবেন সব এই দুধেই এখন বানাচ্ছে। হ্যাঁ, আমি দেখেছি, কারণ অর্ডারে আছে, কে 40 কেজি কে 50 কেজি করে নিয়ে যাচ্ছে। বন্ধুরা এদিকে হচ্ছে রসগোল্লার রেসিপি, আর আমাদের এখানটায় দেখায় বন্ধুরা অন্য এক রকমের কাণ্ড হয়ে গেছে। এখানটা দেখুন বন্ধুরা, আমাদের গাছে না ফুল অনেক ধরেছে। এই ফুল কখন হয় কি হয় বন্ধুরা বোঝা যায় না। রাতের বেলায় বন্ধুরা প্রচন্ড মানে একদম গাছে আলোতে ভরে থাকে, সাদা হয়ে যায় একদম। এই দেখুন বন্ধুরা, ফুল খুব বন্ধুরা মানে ঝরে পড়ে। এই দেখুন বন্ধুরা, বিছিয়ে পড়লো নিচে একদম ফুল, মানে মজাই আলাদা। এই ফুল না এ থাকেও না বন্ধুরা, এমনিতেই ঝরে পড়ে। ও থাক ওইদিকে বাপি চাপা দিয়ে রাখো। হ্যাঁ, বাপিও চলে এসছে, কি সুন্দর দেখুন বন্ধুরা, ঝরে পড়ছে। ও একদম ফ্যান্টাস্টিক। একে বলে বন্ধুরা পুষ্প বৃষ্টি, বলে না ফুলের বৃষ্টি, এটা হচ্ছে ফুলের বৃষ্টি। হ্যাঁ ভাই, মাথা ঝেড়ে আসুন, রসগোল্লা অন্যরকম হয়ে যাবে, দারুণ মজা লাগে। আর কি সুন্দর একটা এর যে সেন্ট আসতে থাকে আমাদের বাড়ির ওদিকে, একদম বাড়িতে পর্যন্ত চলে যায়। আর ওদিকে কদম ফুল, হ্যাঁ, কামিনী ফুল।
বন্ধুরা এই ফুলের গাছ আপনার কাদের কাদের আছে না কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, যাদের আছে খুব মজা হয়। এই বারে বারে ফোটে এই ফুল। গাছের তলা একদম সাদা হয়ে গিয়েছে। আর এদিকে বন্ধুরা চলছে একদম রসগোল্লা রেসিপি। গাছে আরো ফোটে টুকো টুকো মতো, এখন চারটা রয়েছে। আর এই দুধটা নাড়তে হবে, কারণ নাড়া বন্ধ করলে অসুবিধা আছে। মাঝে আমি নাড়া একটু অফ করব। এবার একটু অফ রাখলাম। বন্ধুরা আমাদের কড়াইটা বেশ বড়, সেই জন্য আমরা একটু সুবিধা পাচ্ছি। দুধ বন্ধুরা দেখুন কত হয়ে গেছে, মানে উদলে যাচ্ছে আর কি, দুধ বেড়ে যায়নি, এরকম হচ্ছে আর কি এমনি। তার মানে হ্যাঁ, এটা মিনিট 4 ফোটাতে হবে দুধটাকে ভালো করে। এই দেখুন, তার মানে বন্ধুরা দুধ এভাবে বসিয়ে একদমই পালিয়ে মানে পালিয়ে গেলে খুব বিপদ আছে, যা যাবে না। পালিয়ে দুধ কেউ রেখে দিয়ে গ্যাসে রেখে দিয়ে অন্য জায়গায় চলে যায় ভুলে, দুধ পুড়ে যায়। আপনাদের বন্ধুরা কাদের কাদের এরকম কোনোদিন হয়েছে দুধ পুড়ে গিয়েছে বা পড়ে গিয়েছে, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। আর জাল এটা দেওয়ার কোনো হয় দরকার অনেক নেই। সময়। দুধ আমাদের রেডি হয়ে এসছে, আর জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন এক করা হয়ে গেল, দেখুন মাপের করা ভাবি তোমার। আর ঘুষবে না, উনুন ঘুষবে না, এতেই হয়ে যাবে। দেখুন এরকম ফুটছে আর সেন্ট বেরোচ্ছে। সেই জন্য বন্ধুরা বলে দুধের মতো সাদা। হ্যাঁ, আমার মনে হয় তাহলে দুধের থেকে সাদার বেশি কিচ্ছু নেই, সেই জন্য দুধেরই উদাহরণ দেওয়া। দেখুন এবার দেখুন বন্ধুরা কিরকম হচ্ছে, তোলপাড় করছে এবারে যেন। হ্যাঁ, মানে কি জাল কম আছে, এইভাবে ফুটবে, এইভাবে। হ্যাঁ, এইভাবে মিনিট 2 ফুটিয়ে নেব। বন্ধুরা দেখুন আমরা উনুনটা একদম বন্ধ করে দিয়েছি, আর দুধটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করছি মানে দেখছেন ধোঁয়া উড়ে যাচ্ছে, দেখছেন। আর যে যত ছানা ভালো বানাতে পারবে তার তত রসগোল্লা ভালো হবে বন্ধুরা। হ্যাঁ, ওই জন্য প্রথম দিকে ছানাটার দিকে লক্ষ্য রাখতে হবে। আর বন্ধুরা ছানা না অনেক রকম কায়দায় বানানো যায়, আর বানানো হলে দেখবেন ছানা বিভিন্ন রকমের কোয়ালিটির বিভিন্ন রকম হয়ে যায় বন্ধুরা। এমনকি তার ছানার টেস্ট পর্যন্ত আলাদা হয়, ছানা এক রকমের টেস্টেরও হয় না। হ্যাঁ, তো খাঁটি রসগোল্লা হ্যাঁ এ ঠান্ডা করা যাবে না কিন্তু। হ্যাঁ, ঠান্ডা করতে হবে, একদম ঠান্ডা করে ফেলা যাবে না, তাহলে রসগোল্লা আর হবে না ভালো। এবার দেখুন অনেকটা ঠান্ডা হয়ে এসছে। এবার এর মধ্যে যে আমি এই যে জল আর ভিনিগার দুটোই মিক্স করে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে দিতে হবে। ভিনিগার দেখুন বন্ধুরা দেওয়া চলছে, দেখুন একদম বন্ধুরা ডিটেলসে সবকিছু দেখানো হচ্ছে। দেখুন বন্ধুরা কি হয় খালি। হ্যাঁ, অনেক সময় বন্ধুরা ছানা কাটাতে অসুবিধা হয়, ঠিক মতো ছানা হয় না। দেখুন বন্ধুরা একদম আপনার সামনে একদম হয়ে যাবে, একদম রেডি হয়ে যাবে। দেখুন দেখুন ছানা ইতিমধ্যে বন্ধুরা কাটতে শুরুও করে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আস্তে 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 ছানা কাটছে। হ্যাঁ, আর বন্ধুরা বাড়িতে যখন রসগোল্লা বানাবেন সেই রসগোল্লার কোনো জবাব থাকবে না, একদম সেরা হতে বাধ্য হয়ে যাবে রসগোল্লা। দেখুন এবার এ ছানা অলরেডি কেটে যাবে, ফুটপাট করার কোনো দরকার নেই। না না না, একদম ঠান্ডা মাথায় হবে রসগোল্লা। শুরু হয়ে গেছে কাজ। একদম কাজের শুরু হয়ে গেছে। ধীরে ধীরে কাটতে শুরু হয়ে গেছে, দেখছেন। দেখছেন ছানা যত সফট হবে রসগোল্লা তত ভালো হবে। ইজিলি বন্ধুরা কোনো অসুবিধা নেই, ছানা কাটানো একদম আরামসেই কাটাতে পারবেন। দেখুন বন্ধুরা অলরেডি ছানা একদম রেডি হয়ে এসেছে পুরো একদম বন্ধুরা, মানে যাকে বলে সে জল আর ছানা সব আলাদা হয়ে যাবে সেরকম হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা একদম জল ছানা কাকে বলে দেখে নেন, এই দেখুন অনেক অনেক ছানা হয়েছে, একদম অনেক তলতলে ছানা, দেখছেন একদম দেখছেন। এইরকম ছানা হওয়া চাই।
তাদের বন্ধুরা ভালো জলটার কালার কিরকম একদম ওটা দুধই থাকবে না। আপনাদের কত যদি ছানা বন্ধুরা দেখুন, কোনো কারণে ভিনিগার সবসময় কোয়ালিটি এক হয় না, যদি একটু কম হয় আপনারা ফের জল দিয়ে আপনারা দিতে পারেন। হ্যাঁ, এই দেখুন এবার এটাকে আমরা ঢেলে নেব। তার জন্য একটা ভিজে কাপড়, এই যে সুতির একদম ভিজে নিতে হবে কাপড় সবসময়। হ্যাঁ, এবার এটাকে আমরা এই দেখুন আর ছানা কাটলো কিনা বন্ধুরা একদম ইজিলি দেখতেই পাবেন। দেখুন বন্ধুরা একদম ওটা জল হয়ে গেল একদম। বাকি এবার একটা জিনিসটা আমি সুতির কাপড় নিয়েছি, এই সুতির কাপড়টা এবার আমি জলে ভিজিয়ে নিয়েছি। এই দেখুন এবার এর মধ্যে আমি রাখছি। এবার উনি ঢেলে দেবে এর মধ্যে, ধীরে ধীরে ভালো। আমি একবার তুলে নিই, প্রথমে এক হাতা তুলে নিই, তাতে কম হবে নাড়াও। এই দেখুন বন্ধুরা বাড়িতে কাটানো হয়েছে একদম খাঁটি ছানা, খাঁটি ছানার হবে একদম খাঁটি রসগোল্লা। দেখুন বন্ধুরা এবার ঢেলে দিচ্ছি। একদম ডাবুতে ভরে ভরে ছানা তুলছে। এই দেখুন আরো এক ডাবু তুলছি। এই দেখুন আর একদম নরম তলতলে দেখুন ছানা। এই হচ্ছে আসল ছানা বন্ধুরা। রসগোল্লার জন্য এইরকম ছানা দরকার। হ্যাঁ, এরকম সুন্দর খাঁটি ছানা হলে বাড়িতে বানাবেন খাঁটি ছানা, তো খাঁটি রসগোল্লাই হবে। কত শুধু ছানা হয়েছে দেখুন না, 1 লিটার দুধ। আমি যখন বললাম না আরো অনেক আছে। আস্তে আস্তে করে আস্তে ঢালবে, আস্তে যেন কালি না পড়ে। আস্তে 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 আস্তে। এই দেখুন এখনো অনেক ছানা রয়েছে কিন্তু কড়াইতে। আমার বন্ধুরা বুঝতে পারছেন, আমরা 1 লিটার দুধ নিচ্ছি, 1 লিটার দুধে খালি ছানা দেখুন। আমরা প্রথমেই বলেছিলাম যে হ্যাঁ ছানা বেশি হবে এটাতে অনেক। বন্ধুরা আমি একদম ফ্রিজের দিকে ঠান্ডা জল নিয়ে এসেছি। এই জল দিয়ে ছানাটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। আপনারা যদি ফ্রিজের জল যদি না দেন তাহলে অন্য জল দিয়ে বারবার ধুয়ে নেবেন এটা, মানে এমনি সিম্পল জল। হ্যাঁ, যেন এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ছানাটা। হ্যাঁ, মানে গরম রেখে উদ্দেশ্য দেওয়া যাবে না। ওইটাই আর কি, হ্যাঁ হ্যাঁ। উদ্দেশ্য অন্য কিছু নয়। আর আজকে বন্ধুরা একদম সঙ্গে সঙ্গে রসগোল্লা, তাই তো? এই দেখুন, হ্যাঁ এই দেখুন আমি দিয়ে দিলাম ঠান্ডা জল, আর একটু জল দেবো, এটা নর্মাল জল। এই দেখুন, ছানা আমাদের একদম ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরা আমরা কিন্তু যে যে জিনিসগুলো করছি এগুলো কিন্তু এমনি না, কোনোগুলো এগুলো কিন্তু করতে হবে। হ্যাঁ। এগুলো না করলে কিন্তু শেষমেশ রসগোল্লা ভালো হবে না। এক বন্ধু আমাকে বলছে, হ্যাঁ দাদা আমি বলি কি হয়েছে, বলে রসগোল্লা আমার গুলে গেছে। আমি বলি, কেন গুলে গেছে? অনেক কারণ থাকে বন্ধুরা, গুলে যাওয়ার কত রকমের কারণ কি হতে পারে করেছিল রসগোল্লা। গুলে গেছে রসগোল্লা? হ্যাঁ, আমি বলি আমার যেরকম এসিবি আছে সেরকম দেখে করেছেন? বলে না একটু অন্যরকম করেছি। আমি বলি তাহলে কি, আমি তো বলতে পারবো না। হ্যাঁ, কারণ আমার যেরকম দেখানো আছে ওইভাবে করলে একদম গ্যারান্টি রসগোল্লা হবে, সবাই পারবে। যে আমাদের যেমন সুন্দর ওই রকম হবে। প্রথম হ্যাঁ। হচ্ছে তারও হবে। সেই হ্যাঁ, তো, এ তো কোনো তো লুকোচুরি নেই আমাদের লুকোচুরি বন্ধুদের না আর recipe র মধ্যে। ম্যাজিকও না। হ্যাঁ সেই তো, আমরাও বানাচ্ছি আপনারাও পারবেন সবাই। আর এই ছানাটা দেখুন হালকা হাতে এই চাপতে হবে, ঝুলানোর কোনো দরকার নেই। হ্যাঁ, অনেক সময় অনেকে ঝুলিয়ে রাখে, আমরাও ঝুলিয়ে রেখেও করেছি বন্ধুরা, সেটা হ্যাঁ। আলাদা প্রসেস আছে। না সে অনেক বন্ধুর হাতে টাইম নেই, হ্যাঁ কি সেটাই করবে? সেটাই তো। হ্যাঁ, সেই জন্য কিন্তু তার থেকে এই রসগোল্লা আরো বেশি সুন্দর হয়, আমরা দেখেছি ট্রাই করে। হ্যাঁ, আপনারা শুধু দেখতে থাকুন না, কি হ্যাঁ। হয় শুধু। কোনো দরকার নেই রেখে দেওয়া। এই দেখুন, আসল উদ্দেশ্য হচ্ছে এটাকে ধীরে ধীরে জলটাকে বের করে দিতে হবে। আর যাতে ফ্যাটটা না বেরিয়ে যায়। দেখুন, এই দেখুন, আমি হালকা হাতে চাপছি কিন্তু। এই দেখুন, এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা বাড়িতেই চলছে আজকে আমাদের একদম খাঁটি রসগোল্লা বানানো, খাঁটি ছানা দিয়ে বানানো হবে খাঁটি রসগোল্লা। দেখুন কত ছানা হয়েছে খালি আজকে আমাদের। বন্ধুরা দেখুন ছানা কাকে বলে। হ্যাঁ সত্যি। আর এই ছানাটা দেখছেন কত সুন্দর সফট হয়েছে। হ্যাঁ, এই দেখুন ভাঙতে কত সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা। আর হয়েছে কিন্তু অনেকটা। হ্যাঁ, রসগোল্লা বানাতে হলে এই রকম ছানার দরকার। হ্যাঁ, এবার এই ছানাটা হাত দিয়ে দেখছেন আলতু করে মাখাতে হবে।
হ্যাঁ, জোরে জোরে চেপে চেপে মাখালে হবে না, সে রসগোল্লা ভালো হবে না, আলতু বলে হাতে মাখাতে হবে। আর বন্ধুরা এই যে ছানাটা না আমরা কিন্তু একদম কোথাও গাছেও ঝুলিয়ে রাখিনি, আর কোথাও মানে বেঁধে যাবে রেখে দিইনি, মানে সঙ্গে সঙ্গেই আমাদের বানানো চলছে, একদম শুরু হয়ে যাচ্ছে একদমই। আমি বন্ধুদের বলেছিলাম না এর রেস্ট রাখার কোনো দরকার নেই, এখন মানুষের রেস্ট রাখতে হলে হ্যাঁ। অনেক মানে কি রসগোল্লা খাবে তাহলে, রসগোল্লা হ্যাঁ। করতে গেলে ঝামেলা হয়ে যাবে, গুরুত্বপূর্ণ আছে রসগোল্লার মধ্যে, হ্যাঁ, ওই জন্য ঝপঝপ হবে, টপ টপ খাওয়া হয়ে যাবে। এবার দেখছেন এটা হচ্ছে, এর নাম হচ্ছে কর্নফ্লাওয়ার বলা হয়, হ্যাঁ, এর মধ্যে থেকে আমি 1 চামচ, মাত্র 1 চামচ দেখছেন, এবার আমি কর্নফ্লাওয়ার দেব এতে, এই দেখুন। এটা বন্ধুরা আপনারা এমনি মুদিখানা দোকানে পেয়ে যাবেন, যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন, বলবেন কর্নফ্লাওয়ার দেন, গিয়ে 2 টাকার মাত্র নেবেন, হ্যাঁ, 1 চামচ লাগবে, বাদ বাকি রেখে দেবেন, অন্য রেসিপি করবেন, কোনো অসুবিধা নেই। এবার এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব, দেখুন। আর আমি ছানাটা যত মাখাচ্ছি তত সেন্ট সুন্দর বেরোচ্ছে, সুন্দর একটা সুগন্ধ আছে সত্যি। মা সুগন্ধ হচ্ছে না একদম, হ্যাঁ কি সুন্দর না, যেন বলছে মিষ্টি দোকানে এসে বসে আছি বন্ধুরা, এত মজা আসছে। হ্যাঁ, মিষ্টিওয়ালাদের মধ্যে যে দেখবেন ছানার কাজ করে তার দেখবেন ফিগার একটু তুলে হয়, আমি দেখিনি। কারণ সত্যি এই ছানার গুণ আছে বন্ধুরা, হ্যাঁ, ছানার হাওয়াও অন্য না। হ্যাঁ, একদম এই হাতের তালু দিয়ে দেখছেন কিভাবে আমি মাখাচ্ছি, এই রকম মাখাতে হবে, একদম মাখিয়ে মাখিয়ে একে একদম আরো একটু সফট করে আনবো। আর বন্ধুরা আপনারা কিন্তু চাইলেই মানে বাড়িতে যখন মন চাইবেন রসগোল্লা বানাতে পারবেন একদমই, মানে আপনাকে তো আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, একদম ছানা কাটাবেন এইভাবে আমাদের মতো, যদি একদম ট্রাই করেন দেখবেন সেরা রসগোল্লা কিন্তু বাড়িতেই হয়ে যাবে, কোনো অতক্ষণ ধরে রেখে দেওয়ার কোনো দরকারও পড়বে না, একদম সোজা সাপটা রসগোল্লা করে ফেলবেন একদম। আর একটা কথা বলি বন্ধুরা, রসগোল্লা অনেকের দেখবেন গাল হাঁ হয়ে যায়, হ্যাঁ, টিক্স আছে বন্ধুরা, বলে দিচ্ছি, এ কেউ আপনাকে বলবে না, আমি আপনাকে বলে দিচ্ছি, বেশি চেপে চেপে মাখিয়ে এর মধ্যে থেকে যে ফ্যাটটা বার করে ফেললে সেই রসগোল্লা গাল হাঁ হয়ে যাবে, মানে ফেটে যাবে, ফেটে যাবে, হ্যাঁ, তার মানে এইভাবে করতে হবে কিন্তু, আর বেশি ওই রকম করা বেশি যাবে না। মাখানো যাবে না। অনেক টিক্স রয়েছে রসগোল্লার। বন্ধুরা চলছে বাড়িতেই মিষ্টি মুখের ব্যবস্থা, আর মিষ্টি মুখের কথা আসলে রসগোল্লার নাম আসবে না সে কি আর হতে পারে, মানে রসগোল্লা একটা সেরা মিষ্টির মধ্যে অন্যতম, যে কোনো শুভ কাজের বন্ধুরা দেখবেন রসগোল্লা কিন্তু চাই মানে হয়। আর দেখুন আমাদের বাড়িতেই চলছে জমজমাট খাঁটি ছানা দিয়ে রসগোল্লা বানানো, এটা কিন্তু একদম হবে একদম সেরা সেরা। আমি তো বলেছি একদম নরম তুলতুলে হবে, গালে দিলে একদম মিলিয়ে যাবে, সেই রসগোল্লাটা বানাতে চলেছি বন্ধুরা। মানে কি বলবো, আমার তো এখনই মনে হচ্ছে, আন্দাজে মনে হচ্ছে হ্যাঁ অন্তত কম করে এতটা ছানা হয়েছে যে অন্তত 15টা থেকে 15-16টা রসগোল্লা ইজিলি মোটামুটি হয়ে যাবে বলে আমার মনে হচ্ছে আর কি, মানে মিডিয়াম সাইজের রসগোল্লা আমার সেটা মনে হয়। হ্যাঁ দেখা যাক এবার কতগুলো হয়। আজকে মানে আমার এত ভালো লাগছে কি বলবো, রসগোল্লা তো কিনে অনেকবার খাই, হ্যাঁ, এখন তো কাজ বাড়িতে গেলে বিভিন্ন অনুষ্ঠান বাজে গেলে রসগোল্লা দেয় খাওয়া হয়, কিন্তু বাড়িতে বানিয়ে রসগোল্লার মজাই আলাদা। বন্ধুরা দেখুন কিভাবে একদম মেখে একদম রেডি করেছি, এবার এতে থেকে দেখুন যে যেরাম সাইজের খাবেন সে সেরাম সাইজের বানাবেন, কোনো অসুবিধা নেই, এই ঠিক আছে মিডিয়াম, হ্যাঁ, আমরা আমাদের মতো করছি, এবার দেখা যাক কত পিস হয়, হ্যাঁ, তবে বললাম তো মোটামুটি 15 পিসের ওপরেই হয়ে যাবে বলে আমার ধারণা। তবে নিজের হাতে ছোঁয়া রসগোল্লা তার পয়সা দিয়ে কিনতে পারবেন না, আপনি যখন বাড়িতে বানাবেন, বানিয়ে যখন বাড়ির পরিবার সকলকে খাবেন, নিজে খাবেন, তখন দেখবেন তার যে মজা, যে মনের শান্তি, যে তৃপ্তি, সেটা কিন্তু আপনি কখনোই দোকান থেকে পয়সা দিয়ে কিনে আনলেও পাবেন না। আর শুধু আপনি বানাচ্ছেন বলে নয়, দোকানের থেকেও সুন্দর হবে এই রসগোল্লা বাড়িতে দেখবেন। আর রসগোল্লাটা যখন তৈরি হয়ে যাবে আপনি দেখে আপনি নিজেই একদম এত আনন্দ হবে মানে বলে বোঝাতে পারবো না। আর বন্ধুরা দেখুন আমার সাইজটা এরকমের হচ্ছে, ঠিক আছে কিনা বন্ধুরা কমেন্ট করে জানাতে পারেন। তবে হ্যাঁ এটা কিন্তু এরকম থাকবে না, একটু পরে দেখবেন বেড়ে যাবে যখন হবে আর কি, খুব মজা আসবে। হ্যাঁ, অনেক বন্ধু ভাবছেন এত ছোট ছোট হচ্ছে, এর দুগুণ বাড়বে, হ্যাঁ, বেড়ে একদম টুইটুম্বুর হয়ে যাবে যদি রসগোল্লা হয়। রসগোল্লা ঠিকঠাক হলে, হ্যাঁ এটা অবশ্য ঠিক, আর রসগোল্লা না হলে চুপসে যাবে। ওই জন্য এইভাবে বানাতে হবে, আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। রসগোল্লার বন্ধুরা অনেক ব্যাপার স্যাপার থাকে, একদমই সোজা জিনিস, আবার একটু এদিক ওদিক হলেই সোজা রসগোল্লা থেকে অন্য কিছু হয়ে যাবে, রসগোল্লা থাকবেই না। ঠিক বলেছো।
দেখুন বন্ধুরা, বলতে না বলতে কতগুলো কাটিং হয়ে গেল, কত হলো, অনেক হয়ে গেছে। দেখুন বন্ধুরা, অনেকগুলো, আমি বলেছি না 15+ নিশ্চিতভাবে বেশি হবে আরো। বন্ধুরা চলছে আজকে আমাদের রসগোল্লার জমজমাট রেসিপি। বন্ধুরা দেখুন কিভাবে গোল গোল করে নিচ্ছি, দেখুন এইভাবে হাতের তালুতে ফেলে আর গোল গোল করতে হবে। আর খুব চেপে চেপে করলে কি হবে, তেল বেরিয়ে গেলে এটা ফেটে যাবে কিন্তু রসগোল্লা রসে দিলে। হ্যাঁ, ওটা কিন্তু একটা চিন্তার বিষয় থাকেই বন্ধুরা, যে যারা বিশেষ করে বাড়িতে বানায়, বাড়িতে কেন যারা দোকানেও বানায়, অনেক সময় কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন যে রসগোল্লা একটু ফাটা ফাটা রয়েছে। তো ওই ফাটার হাত থেকে কিন্তু মুক্তি পেতে হবে। রসগোল্লা কিন্তু ওইভাবে মানে ফেটে গেলে হবে না, মজা আসবে না, ওটা রসগোল্লা ওইভাবে ফাটবে না। এবার বিভিন্ন কারণেও ফাটতে পারে, ওইগুলো কারিগরের দাম আছে বন্ধুরা। হ্যাঁ, সবাই তো সমান নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দোকানের মানে এক মানুষ তো বানায় না, বিভিন্ন না। মানুষজনই বানায়, তাই না? সেই জন্য। আর বন্ধুরা, আপনারা যখন এইভাবে যখন বানাবেন, দেখবেন আপনারা যদি এই ট্রিক্স সমস্ত ফলো করেন, আপনার মানে ফাটবে না, একটাও ফাটবে না, যে কটা বানাবেন সব কটাই সুন্দর হবে। একদম একদম ঠিক বলেছো, দেখছেন। আর সাইজটা বন্ধুরা মোটামুটি ঠিক আছে। আমাদের এখানটায় বন্ধুরা এখন ওই কত টাকা থেকে রসগোল্লা শুরু হয় বাপি? আমাদের এখানে মিনিমাম 6 টাকা। 6 টাকা। আপনাদের ওখানে মোটামুটি রসগোল্লা কিরকম দাম কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন, মানে কত টাকা থেকে শুরু হয় আর কত টাকা পর্যন্ত পাওয়া যায়। এটা বড় বড় রসগোল্লা এরকম আরো। হ্যাঁ, নবদ্বীপের রসগোল্লা, হ্যাঁ, কম দাম, খেতেও ভালো। কি জানি বন্ধুরা, আমি শুনেছি হুম। হতে পারে, না, না, আমি যারা খেয়েছি, জানে। আমি বেড়াতে গিয়েছিলাম, আচ্ছা, আচ্ছা, খেয়েছি আর কি। আচ্ছা। ওই জন্য বললাম আর কি। বন্ধুরা দেখবেন আপনাদের বাড়িতে যখন রসগোল্লা বানানো হবে, ছোটরা যখন থাকবে বাড়িতে, অথবা কেউ অন্য কেউ যখন থাকবে, তারা কিন্তু সবাই খুব না এক্সাইটেড হয়ে যাবে, তারা খুব উৎসাহী হয়ে পড়বে। আরে বা, বাড়িতেই রসগোল্লা বানানো হচ্ছে, তার যে মজা আনন্দ আলাদা। আর রসগোল্লা বন্ধুরা, আমি জানি না আপনারা কারা কারা কোনোদিন গরম গরম রসগোল্লা খেয়ে দেখেছেন। সবসময় হাতে গায়ে পাওয়া যায় না অ্যাকচুয়ালি, বাড়িতে বানালেই তবে পাওয়া যায় ওটা। হ্যাঁ, অথবা দোকানে হচ্ছে গিয়ে পড়লেন, তখন সবসময় দেয়ও না ওরা, অ্যাকচুয়ালি গরম রসগোল্লা সব জায়গায় বিক্রি হয় না। আর আমার মা বন্ধুরা বসে পড়েছে দেখুন, মানে একদম বানানোর জন্য। তো মজা লাগছে না, মজা হয় বাড়িতে বানালে। মজা লাগছে যে। হ্যাঁ, আর দেখুন কতগুলো হয়ে গেল ইতিমধ্যেই, বলতে না বলতেই একদম থালা সাজিয়ে কত রসগোল্লা। আর এই সাইজটা এখন দেখছেন তো, দেখবেন হয়ে গেলে কিরকম খালি হয়ে যায়, কতটা বেড়ে যায়, অনেকটাই বেড়ে যাবে রসগোল্লাগুলি। বন্ধুরা মাত্র 1 লিটার বন্ধুরা দুধে দেখুন কত হচ্ছে রসগোল্লা আমাদের। বন্ধুরা সব পাকানো দেখুন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাব উনুনের দিকে। হ্যাঁ, রস তৈরি করতে হবে রসগোল্লার জন্য। আবার রসও 1 নম্বর চাই। হ্যাঁ, তবে রসগোল্লা তো 1 নম্বর হবে বন্ধুরা। আর রসগোল্লা বন্ধুরা অন্য একটা জিনিস, মানে মুখে পড়লে সবাই খুশি হয়ে আর যায়। কত হয়েছে দেখুন না বন্ধুরা, অনেক অনেক অনেক। 1 লিটার দুধে যে এত রসগোল্লা হয়, সত্যি বন্ধুরা। আবার আপনার নিজের হাতের ছোঁয়া আছে, এ কোথা থেকে পাবেন? বন্ধুরা কবাডি জল দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। মানে এবার আমাদের রস বানানো চলছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। একদম। কেন বলে, অ্যাকচুয়ালি রসগোল্লার রস অনেক রকম ভাবে কিন্তু বানানো যায় রসগোল্লার রস। কত হলো, 2 বাটি হলো না? 3 এই 3 হচ্ছে। 4 ও, কত হলো? 5 5 হয়ে গেল না? হ্যাঁ। 5 বাটি জল। এবার এর মধ্যে দেখুন বন্ধুরা 1 বাটি একদম ভরে ভরে চিনি দিচ্ছি। আর চিনিটা যত ভালো ধবধবে চিনি নেবেন, রসগোল্লা তত তরতরে সাদা হবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন চিনিটা আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য মিষ্টি দোকানে চিনি হ্যাঁ, 1 নম্বর হ্যাঁ, চিনিতে কাজ করে ওরা। হ্যাঁ, ওদের রসগোল্লার রস দেখুন, ওদের খুব সুন্দর হয় কিন্তু একদম, সেই কারণে। একটু দাম বেশি নেয়, সে নেই নিক না, রসগোল্লা আবার খাঁটি জিনিস খাবেন, ভালো খাবেন। হ্যাঁ, অনেকে আছে মিচুন রসগোল্লা খোঁজে আগে। বন্ধুরা এবার দেখুন এলাচ নিয়েছি, এলাচ এবার মুখ ফাটিয়ে ফাটিয়ে এর মধ্যে দিচ্ছি বন্ধুরা। এর কি সুন্দর একটা সুগন্ধ না? হ্যাঁ, যেসব বন্ধুরা এলাচের সেন্ট পছন্দ করেন দেবেন, আর যারা পছন্দ করেন না দেবেন না, আমার ভালো লাগে। বন্ধুরা আপনাদের কেমন লাগে এলাচের এই যে সেন্ট, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। মা, তোমার কেমন লাগে? বেশ লাগে। বেশ লাগে বলছে। আমরা কিন্তু এলাচ ব্যবহার করি, আপনারা যারা দেখেন নিশ্চয়ই জানেন, ভালো লাগে। আর মিষ্টি দোকানে একটা এলাচের সেন্ট পেলে হ্যাঁ, একটা মনে হচ্ছে flavor যেন আসে। কোনো একটা কিছু Right, হচ্ছে, একদম right. স্পেশাল স্পেশাল। একদমই তাই। আর এলাচগুলো দেখুন বন্ধু ঘুরছে, আর এদিকে চিনিও না টুকটুক টুকটুক করে দেখুন, এই তলার দিকে চিনিগুলো গুলতেও মনে হচ্ছে শুরু করে দিয়েছে, টুকটুক করে আস্তে আস্তে গুলছে। বন্ধুরা এই চিনি রসটা ভালো করে একদম ফুটিয়ে নিতে হবে,
আর খুব জোরে জাল দিয়ে টকবক টকবক করে ফুটবে, তারপরে দেখতে থাকুন শুধু কি হয়। বন্ধুরা মানে কি বলবো, রসগোল্লার রসটাও খুব বেশি ইম্পর্টেন্ট। আর দেখুন কি সুন্দর করে ইতিমধ্যে কিন্তু ফুটতেও শুরু করে দিয়েছে। দেখুন না বন্ধু, একদম এই রকম ফোটা চাই কিন্তু। আর এলাচগুলো কোন দিকে যে দৌড়ে পালাবে কি করবে খালি দেখুন বন্ধু, ঘুরপা খেতে শুরু করে দিয়েছে। আর যত ফুটছে তত সেন্ট বেরোচ্ছে। একদম একদম। আর এবার দেখুন এইগুলো এর মধ্যে দিতে থাকছি, কিন্তু একসঙ্গে ঢেলে দেওয়া যাবে না। একসঙ্গে ঠিক, ঢেলে দিলেই তো এটাও হয়ে ঠিক। গেল, কিন্তু না, এর যে আচ্ছা, আচ্ছা, চিনির যে একটা টকবক টকবক করে ফুটছে টেম্পার আছে, সেটা কমে যাবে। ওই জন্য ধীরে ধীরে দিতে হবে, হুম। মানে হিটটা যাতে ঠিক থাকে রসের। বন্ধুরা রসগোল্লা বানানো অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকেই বাড়িতে বানাতে পারবেন, দেখবেন কিন্তু এই সবগুলো ঠিক ফলো করতে হবে। আমি তো সব বলে দিচ্ছি, হ্যাঁ, একদম মানে এত সুন্দর একটাতে- করে বলে দিচ্ছি, আর কি হ্যাঁ, হবে। একটাতে যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু রসগোল্লা বন্ধুরা অনেক রকমের সমস্যা দেখা দিতে হ্যাঁ, পারে। কেন ফেটে যায়, কি জন্য হয় না, অনেক সব কিছু হয় বলে বন্ধুরা। দিচ্ছি। রসগোল্লা ভুল হয়ে গেলে কি হয় না, অনেক সময় দেখবেন যে রসগোল্লা গুলেই গেল। কেউ এত ডিটেলস বলবে না কোনোদিন। না, 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 হ্যাঁ, না, না। সে সব সময় কিছু না কিছু কিছু না চেপে কিছু না রাখবে। ফাঁক রেখে দেবে বন্ধুরা, কিন্তু আমরা ফাঁক রাখবো নি, একদম বন্ধুদের কাছে উজাড় করে দেবো, যাতে বন্ধুরা করে খেতে পারে। একদম হ্যাঁ, এক নম্বর হয়। চাপা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা। এবার এটাকে আমি 10 মিনিট একদম টকবক করে ফুটিয়ে নেবো। 10 মিনিট। 10 মিনিট দেখছেন, হুম। জোরে জোরে জাল দিয়ে। আর বন্ধুরা ঘড়ি দেখে একদম তো আমরা খুলবো না। না। আর বললাম মানে যে আমরা চটপট খুলে নেবো বা বেশি কম করবো না, আমরা নিজেরা 10 মিনিট রাখবো। একদম বন্ধুরা খুলতে যাবেন না, ওটাও কিন্তু ঠিক। একদম খবরদার না। হ্যাঁ, খুললে অন্যরকম হয়ে যাবে। তাহলে কিন্তু বললাম যে রসগোল্লা এই হয়নি সেই হয়নি, অনেক কিছু বন্ধুরা ব্যাপার থাকে। রসগোল্লা কত রকমের কাণ্ড, কারো চুপসে যায়, কারো গুলে যায়, অনেক কিছু হয়ে যায়, কারো ফেটে যায়, ভেঙে যায়। জোরে জোরে জাল দাও। বন্ধুরা বাড়িতে রসগোল্লা বানানোর মজা সত্যি অসাধারণ একটা জিনিস। বন্ধুরা আমাদের ঘড়ি দেখে একদম 10 মিনিট পার। বন্ধুরা এবার খুলছি, ও, দেখুন বন্ধুরা। বাবা, কিরম লাগছে, হ্যাঁ? একদম দেখুন, আমরা বলেছিলাম বন্ধুরা রসগোল্লা এরকম ফুলে ফেপে উঠবে, দেখুন কতটা ফুলে উঠেছে। আর ওরা একদম ভর্তি, হ্যাঁ, দেখুন হ্যাঁ, বন্ধুরা, হ্যাঁ। একদম একদম চারিদিকে বন্ধুরা ফুলের মতন একদম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। টুম্বুর হয়ে আছে একদম। খুব অসাধারণ অসাধারণ। অনেক দেখুন বন্ধুরা বলবেন হয়তো চিচাচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আনন্দে চিচাচ্ছি বন্ধুরা। সত্যি, আপনি যখন আপনিও বাড়িতে বানালে বানাবেন না, এইরকম দেখবেন। আনন্দ পাবেন। এই মজাটাই হবে একদম। একটাও টিক্স কিন্তু বন্ধুরা মিস করবেন না, এটা একদম পয়সা দিয়ে এইভাবেই করে যাবে। পয়সা দিয়ে কোনোদিন কিনতে পাবেন না। আর এটা বন্ধুরা দেখতেও যেমন সুন্দর, খেতে দেখুন একটাও ফেটেছে কি, একটাও দেখুন বন্ধু, এই দেখুন একটাও ফাটেনি, কত সুন্দর করে। তুলতুল নরম করছে, নরম, তুলতুলে গরম। পুরো একদম। এই গরম রসগোল্লা একমাত্র হ্যাঁ, বাড়িতে বানালে বাড়িতেই পাওয়া যায়, রাইট। এই রসগোল্লা বন্ধুরা আপনি সহজে কিন্তু পাবেন না। জানি না আপনারা কখনো কেউ মানে গরম রসগোল্লা খেয়েছেন কিনা, মানে খুব রেয়ার, সহজে তো পাওয়াই যায় না। উফ, কত সুন্দর হয়েছে দেখুন না বন্ধুরা। মানে আমার তো বন্ধুরা কি বলবো, যখন করে আমাদের বাড়িতে রসগোল্লা বানানো হয় তখন করে আমার মানে এত খুশি হয়ে যায় মনটা, আর কি বল, কিচ্ছু বলার নেই। দেখুন বন্ধুরা, আর এবার আমি নামিয়ে আমি আসছি। বেশিরভাগ খেয়ে ফেলি রসগোল্লা সব বন্ধুরা। ওহ, আর সাইজটা দেখুন বন্ধুরা কিরাম ছিল আর কতটা করে হয়ে গেল দেখুন, বড় বড় সাইজ হয়ে গেছে, দেখুন কি সুন্দর। একটাও ফেটেছে, যতগুলো আমরা বানিয়েছিলাম দেখুন গুনে নিন বন্ধু, সবগুলো একদম ঠিক রয়েছে, একদম পারফেক্ট। সুন্দর। বন্ধুরা এই যে রসটা একে এর মধ্যেই রসগোল্লাগুলো আপনারা রেখে দেবেন, কারণ এটা তো দোকান না, আলাদা রস বানাবেন। হ্যাঁ, এই রসেই আপনারা কাজ চালাবেন। হ্যাঁ, অন্যরকম করতে গেলে বন্ধুরা রসগোল্লা অনেক রকমের গন্ডগোল হয়ে যায়, অনেক সময় চুপসে যাবে, হ্যাঁ, সে অন্যরকম ফুলও থাকবে না, সে অন্যরকম হয়ে যায়। সেই জন্য বন্ধু এই টিক্সটা ফলো করবেন, সবচেয়ে সহজ টিক্স, মজা দেখতে লাগছে, শুনতে ভালো হবে, আর একদম হ্যাঁ, ফিল্টার হয়ে যাবে, সহজেই পারবেন, আর কোনো আলাদা রস করার দরকার নেই। বন্ধুরা এবার একটা রসগোল্লা আমি দেখাবো এতে থেকে তুলে। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন শুধু। ও সাইজটা কিন্তু বেশ হয়েছে। কত টাকা করে বন্ধুরা দাম হলে মানে হবে কমেন্ট করে লিখে জানাতে পারেন। দেখুন বন্ধুরা একটা দেখাচ্ছি, কিরম তুল তুলে শুধু দেখে নেয়। অনেক সব মুখে দিলে মিলিয়ে যাবে। বন্ধুরা মাত্র 1 লিটার দুধে দেখুন বাড়িতে আমাদের কিন্তু রসগোল্লা বানানো হয়েছে। তাদের বন্ধুরা পুরো পরিবার খেতে পারবে, এতটা বন্ধুরা শান্তিপূর্ণ জিনিস। মানে বাড়িতে যখন বানাবেন খুব মজা হবে। বন্ধুরা এই রসগোল্লা হয়েছে কিনা আপনারা বুঝবেন কি করে? ওই জন্য একটা এমনি প্লেন জল নেবেন, নর্মাল জল কিন্তু। হ্যাঁ, এবার এতে থেকে একটা রসগোল্লা তুলে এর মধ্যে ফেলবো। দেখুন
মানে রসগোল্লা ঠিক মতো হয়েছে কিনা ফোটানো সেটা বোঝা ওটা যায় না। যদি ডুবে যায় তাহলে হয়েছে, হ্যাঁ। আর ভেসে উঠলে তাহলে হয়নি। ওই তো ডুবে গেল। ডুবে গেছে হ্যাঁ। মানে একদম পারফেক্ট হয়েছে, না তো বন্ধুরা কি করে বুঝবে? সেটাই তো, মানে কতক্ষণ আপনারা করলেন বা না করলেন সেটা দেখতে হবে। হ্যাঁ দেখুন বন্ধু, একদম পারফেক্ট হয়েছে, দেখুন কত সুন্দর। আবার এটা রসের মধ্যে দিয়ে দিচ্ছি। বা আবার যেমন ছিল তেমন হয়ে যায়। হ্যাঁ, একদম। বাহ, ভালো টিপস তো, দারুণ। বন্ধুরা আজকে আমাদের বাড়িতেই বানানো হয়েছে একদম মজাদার অনেক সুন্দর সুন্দর খাঁটি রসগোল্লা। আর কি বলবো, বাড়িতে রসগোল্লা বানানোর মানে মজাই আলাদা। থাক ভাবি থাক, এই থাক, আমি তো শুরু করবো, কারণ এই রসগোল্লা অন্য, মানে আপনারা যখন বাড়িতে বানাবেন বন্ধুরা বুঝতে পারবেন, একদম সেরা রসগোল্লা। শুরু করেছি আমি প্রথমে, লোভ লাগছে খুব। বন্ধুরা আপনি যখন বাড়িতে বানাবেন বুঝতে পারবেন যে হ্যাঁ অসাধারণ। দেখুন বন্ধুরা এই রসগোল্লা, এই দেখুন রস কিরম বেরোচ্ছে, দেখুন হুম, দেখছেন, এই দেখুন দেখছেন, একদম একদম পিওর খাঁটি ছানা। নরম তুলতুলে। আর এ রসে দিলে আবার যায় যেরকম রসগোল্লা সেরাম হয়ে গেল, দেখলেন? বন্ধুরা আপনি যদি এইভাবে রসগোল্লা বাড়িতে বানান দেখবেন যে দোকানের থেকেও সুন্দর হবে। এত সুন্দর রসগোল্লা আপনি কিন্তু বাইরে সহজে পাবেন না। এই রসগোল্লা খেতে গেলে আপনাকে এইভাবে বাড়িতে বানাতে হবে। মানে সেরা হওয়ার একটা লিমিট আছে বন্ধুরা, মানে এর থেকে বেশি কি ভালো রসগোল্লা আছে আমার অন্তত জানা নেই। আপনার বাড়িতে বানালে বুঝে যাবেন যে হ্যাঁ কতটা সত্যি বলছি আমরা। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন রসগোল্লাটা, হুম। এই দেখুন কত সুন্দর, দেখুন সব খাঁটি একদম, না, দেখছেন? একদম খাঁটি বন্ধুরা দেখছেন? এটা। ভিতরটা কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা আপনাকে জিজ্ঞাসা করব যে আপনি ভাত খেলেন না, কিছু খেলেন না, কার বাড়িতে গিয়েছেন মনে করুন, আপনাকে বলা হলো যে আপনি শুধু রসগোল্লা খাবেন, আপনি কতগুলো রসগোল্লা একসঙ্গে খেতে পারবেন? মানে আপনাকে যদি রসগোল্লা দেওয়া হয় আর কিছু যদি বলা হয় আপনাকে আর কিছু না খেলেও চলো, শুধু রসগোল্লা খান, তাহলে আপনি একসঙ্গে কতগুলো রসগোল্লা খেয়ে ফেলতে পারবেন? কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। আমি মোটামুটি 10 থেকে 12টা খেতে পারবো আপনি। আমি 25-30টা, হ্যাঁ 25-30টা। বাবা, আর এইটা যদি এরকম খালি আমি বেশি খেতে পারবো, 15টা। হরিচানার হয় তাহলে আগে, হুম, আর গালে দিলে মিলিয়ে যাচ্ছে। একদম। কথা বলছে বন্ধুরা মনে করো নরম জবাব রসগোল্লা। নরম তুলতুলে একদম, না হুম। একদম নরম তুলতুলে। তো বন্ধুরা যদি আমাদের রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাঁচটা বেল বাটন জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন। যারা মিষ্টি খেতে ভালোবাসেন, রসগোল্লা তো মানে 1 নাম্বার মিষ্টি, আপনারা বাড়িতে নিশ্চয়ই বানাতে পারেন, বাচ্চারা সবাই বানাতে পারবেন। সেরা খাঁটি সুন্দর রসগোল্লা একদম। সামনে যাওয়াই হ্যাঁ হ্যাঁ, জামাই ষষ্ঠীর সময় বন্ধুরা এই রসগোল্লা সত্যি দেখবেন আর আমি একটা না বলি মজা না আসবে বলি, বানালে বাড়িতে। আমি যেভাবে বানিয়েছি হ্যাঁ। আপনারা যদি এইভাবে বানান একদম পারফেক্ট এই রকমই হবে, একদম দোকানের চেয়েও সেরা হবে। হবে। আমি প্রথমে বলেছি, গ্যারান্টি দিচ্ছি, এখনো বলছি, এই রকম বানালে আপনাদের হবেই হবে। সবাই বানাতে পারবে। অনেক মনে করে কোডিং না, তো একদম সোজা। হ্যাঁ, খাঁটি একদম পিওর রসগোল্লা, আর কম খরচে একদম অনেক হবে। অনেক হবে। হ্যাঁ, আর আপনার হাতে ছোঁয়া তো আছেই আছে, সেরা সেরা একদম জমে যাবে একদম। রসগোল্লা বন্ধুরা মুখে পড়লে বোঝাচ্ছে হ্যাঁ। আর 1 কেজি দুধের আমাদের কত হয়েছে। অনেক। বাবা একটা দেবো, মা এবার শুরু করো, মা শুরু করো। মা শুরু করো। আমি অনেকগুলো খেয়েছি। কি হলো?